বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে জোট করতে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অল পাকিস্তান চেম্বার প্রেসিডেন্টস সম্মেলনে একথা জানান। তিনি বলেন, এই তিনটি দেশকে নিয়ে জোট গঠনে পাকিস্তানের অবশ্যই এগিয়ে আসা উচিত। সম্মেলনে ইসহাক দার ভারতের সঙ্গে সম্প্রতি সংঘাত সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। ভারতের সঙ্গে বিমান বাহিনীর সম্মুখ যুদ্ধে প্রায় 1 ঘন্টা লড়াই চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে আকাশে ন্যায় বিচারের লড়াই প্রায় 1 ঘন্টা স্থায়ী হয়েছিল, যা আগের রেকর্ডের দ্বিগুণ। তিনি দাবি করেন, অনেক বছর ধরে পাকিস্তানকে গুরুত্ব না দিয়ে ভারতকে শক্তিশালী দেশ হিসেবে তুলে ধরা হতো, কিন্তু এখন বিশ্ব পাকিস্তানকে শক্তিশালী দেশ হিসেবে দেখছে। পাকিস্তান সবসময় শান্তিপ্রিয়, তবে পহেলগামে হামলার পর ভারত একতরফা পদক্ষেপ নেয়, যা পাকিস্তানের ধৈর্যের পরীক্ষা ছিল। পহেলগাম হামলার দায় প্রমাণ ছাড়া পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়ার পাশাপাশি ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছিল। জবাবে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, যা আন্তর্জাতিকভাবে নজর কাড়ে। তিনি আরও বলেন, পাকিস্তান কোনো ধরনের সংঘাত শুরু করতে চায় না, তবে ভারতের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতের শিখ সম্প্রদায়ের ভূখণ্ডে মিসাইল নিক্ষেপ এবং পাকিস্তানের শহরগুলোতে হামলার ফলে তাদের ধৈর্য শেষ হয়ে যায়। নূর খান বিমান ঘাঁটিতে হামলার পর পাকিস্তানের জবাব ছাড়া আর কোনো উপায় ছিল না। ইসহাক দার বলেন, 11 মে সকালে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতি চাওয়ার খবর পাওয়া যায়। তিনি জানান, সম্প্রতি আফগানিস্তান ও চীনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যা জোট গঠনের প্রস্তুতির অংশ। পাকিস্তানের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার জটিল রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের মতো প্রতিবেশী দেশকে জোটের অংশ করে চীন ও আফগানিস্তানের সহযোগিতা নিয়ে পাকিস্তান একটি শক্তিশালী আঞ্চলিক জোট গঠন করতে চায়। এতে দেশটি নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবে। এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান বিশ্বাস করছে, তারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংকট ও দ্বন্দ্ব মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা নিতে পারবে। একই সঙ্গে তারা আশা করছে, শক্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এ ধরনের জোট সহযোগিতামূলক ভূমিকা রাখবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।